তাও তো বুঝতে পারছি না। আজ ভোরে না আমি স্বপ্ন দেখেছি যে ওই ওই গোপাল ভাঁড়ের জন্য তোমার রাজসভার চাকরি গেছে, আর আমরা দুজনে কৃষ্ণনগরের রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছি। সারাদিন খালি গোপাল গোপাল আর গোপাল। এখন দেখি সে স্বপ্নেও হানা দিচ্ছে। এইসব ভুলভাল চিন্তা ভাবনা ছেড়ে নিজের কাজ করো দেখি, যাও। আমার কেমন ভয় হচ্ছে জানো, সবাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আর অমনি তুমি তাদের কথা বিশ্বাস করে নিলে। আরে আমি কি এমনি দুশ্চিন্তা করছি নাকি? এমনি গোপাল তোমার যখন তখন সবার সামনে অপদস্থ করে। মহারাজও তোমাকে অনেক কথাই শোনান, তাই আমার তোমাকে নিয়ে না খুব চিন্তা হয় গো। ঠিক আছে, তোমার যখন এত চিন্তা, আজই ওই গোপালের একটা বিহিত আমি করবই। এই আমি তোমায় কথা দিলাম। এখন খেতে দাও, খেতে দাও, আমাকে রাজসভায় যেতে হবে। তাই যেন হয়। সকলেই চলে এসেছেন দেখছি, কিন্তু গোপাল কই, তাকে কেন দেখছি না? আগে মহারাজ, আপনি আজ লক্ষ্য করলেন? গোপাল তো আজকাল ঠিক সময়ে রাজসভায় আর আসেই না। মাঝে মাঝে তো এই সময় তাকে রাজসভায় দেখাও যায় না। তা বটে, মাঝে মাঝে গোপালকে যে দেখা যায় না, এটা আমিও লক্ষ্য করেছি। হ্যাঁ, আর গোপাল কি মহারাজের দরকারি তেমন কোনো কাজ করে? তেমনও নয়। মানে কি বলতে চাইছো? মানে বলতে চাইছি যে, যেমন সেনাপতি আছে আমাদের রক্ষা করার জন্য, রাজবৈদ্য আছেন চিকিৎসার জন্য। গোপালের এই রাজসভায় কি কাজ মহারাজ? এ কথা সত্যি যে গোপালের সেই অর্থে রাজসভায় কোনো কাজই নেই। তবে গোপাল সময়ে অসময়ে অনেকবার আমাদের সঠিক বুদ্ধি দিয়ে বাঁচিয়েছে। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। কিন্তু এখন আর গোপালের বুদ্ধির আপনার কি দরকার আছে? আর আমরা তো আছি। তাই আপনি গোপালের রাজসভায় থাকা সম্পর্কে একবার ভেবে দেখতে পারেন। সুপ্রভাত মহারাজ, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি হচ্ছে গোপাল? আজকাল রাজসভায় তোমাকে আর সঠিক সময় দেখতেই পাওয়া যায় না। তা কোনো নতুন কাজ শুরু করেছো নাকি? ক্ষমা করবেন মহারাজ, আসলে এখন আর আমার বুদ্ধির দরকার পড়ছে না, তাই দেরি করেই আসছি মহারাজ। বাহ বাহ বাহ, বেশ ভালো কথা বললে তো। যখন বুদ্ধির আর দরকারই পড়ছে না মহারাজ, তাহলে কিছুদিন গোপালকে না হয় তার কাজ থেকে অব্যাহতি দিন। গোপাল বরং নিজের কাজ করুক কিছুদিন। কি বলো তবে গোপাল? কিছুদিন না হয় তুমি বাড়িতে বিশ্রাম নাও, আবার আমাদের যখন বুদ্ধি কম পড়বে তোমাকে ডাকবো, তখন এসো। আচ্ছা মহারাজ। তাহলে এবার বলো গিন্নি, সব তো শুনলে, এবার কি করা যায়? রাজসভায় গিয়ে মহারাজের সঙ্গে কথা বলে দেখো না গো, তিনি যেন আবার তোমার রাজসভায় ফিরিয়ে নেন। হ্যাঁ না গিন্নি, রাজসভায় আমি আর নিজে থেকে ফিরে যাব না, যতক্ষণ না মহারাজ ডাকছেন ততক্ষণ। ও গোপাল দাদু, আজ তুমি আমাদের বটতলায় বসতে বলেছিলে, ভুলেই গেছো দেখছি। আমরা সেই কখন থেকে বসে আছি, তুমি আসছো না দেখে তাই আমরা এখানেই চলে এলাম। সে বেশ করেছিস। এই তোদের পড়াশোনা কি নেই নাকি রে? তোরা যখনই দেখি খালি গোপাল দাদু আর গোপাল দাদু। হ্যাঁ আহ গিন্নি, বাচ্চাদেরকে অমন বলছো কেন? ওরা ভালোবেসে এসেছে। কেন গো গোপাল দাদু, তোমার কি কিছু হয়েছে? তোমাদের কি মন খারাপ? মন খারাপ নয় রে, ভাবছি একটা নতুন কিছু করতে হবে। কেন, তোমার রাজসভার কি হলো? রাজসভায় আর যাব না রে। তাহলে তুমি কি করবে? কি করবে আবার? তুমি বাজারে একটা দোকান দিলেই তো পারো। দোকান যে দেবে, তোদের দাদু সেখানে বিক্রিটা করবে কি? হ্যাঁ দাদু, তোমার তো খুব বুদ্ধি, তবে তুমি তোমার দোকানে বুদ্ধি বিক্রি করবে? হ্যাঁ গোপাল দাদু, পুরো বাজারে কেউ কিন্তু বুদ্ধি বিক্রি করে না, তাই তোমার দোকানে ভিড় হবে। ঠিক বলেছিস তোরা, তাহলে এবারে একটা বুদ্ধির দোকানই দেব, কি বলো গিন্নি? হ্যাঁ কি আর বলবো, যা ইচ্ছে করে। বাচ্চাদের সঙ্গে উনিও বাচ্চা হয়েছেন, বুদ্ধি বিক্রি করতে বেরোবেন। কে কিনবে শুনি তোমার বুদ্ধি? হ্যাঁ কিনবে গিন্নি, কিনবে। সবাই এই গোপালের বুদ্ধি কিনবে, দেখে নিও। বুদ্ধি বুদ্ধি
বুদ্ধি বুদ্ধি বুদ্ধি চাইতে লজ্জা পাবেন না, আর ধার চেয়ে লজ্জা দেবেন না। আপনি বুদ্ধি বিক্রি করছেন দেখে বেশ অবাক হলাম। এমন দোকান আমি আগে কোনোদিন দেখিনি। শুধু আপনি কেন পথিক মশাই, এমন দোকান এই দেশে কেউ কখনো দেখেনি। সে হয়তো সত্যি। আপনি তাহলে আমাকে একটা বুদ্ধি দিয়ে সাহায্য করুন। বলুন তবে আপনার কি সমস্যা? আমি অনেক দূর থেকে আসছি, পথে ডাকাতের থেকে বেঁচে পালাতে গিয়ে আমার জিনিসপত্র সব খোয়া গেছে। আমার কাছে দুজনের খোরাকের পর্যাপ্ত মোহরও নেই। আপনি আমায় একটা বুদ্ধি দিন, যাতে আমার ক্ষুধা আর তৃষ্ণা দুই মেটে, আর আমার ঘোড়াটাও কিছু খেতে পায়। আপনি আমাকে 2 মোহর দিলে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। আপনাকে 2 মোহর দিলে আমার কাছে আর 3টে মোহর পড়ে থাকবে। আমার বাড়ি ফিরতে 2 মোহর লাগবে। এই একটা মোহরে আমি কি কিনে খাবো, আর ঘোড়াকেই বা কি খাওয়াবো? ওই 1 মোহরই হবে। আপনি ওই পাশের দোকানে গিয়ে ওই একটা মোহর দিয়ে 2টো তরমুজ কিনুন। তরমুজের লাল শস্য খেলে আপনার ক্ষুধা তৃষ্ণা 2 মিটবে, আর খোলাগুলো ঘোড়াকে খাওয়ালে তারও পেট ভরবে। দেখাই যাক তোমার বুদ্ধি কাজ করে কিনা। এই নিন আপনার 2 মোহর। সত্যি আপনার বুদ্ধিতে আমার প্রাণটা বাঁচলো। আপনার নামটা কি? আগে গোপাল। এই নাও গিন্নি, আজকে রায় 2টো মোহর। প্রথম দিনের হিসেবে মন্দ নয়, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। শোনো গিন্নি, ওই তোমার যে গয়নাগুলো আছে না, আমি একটু দাও তো। গয়না? গয়না মানে তো ওই কটা রূপোর গয়না? হ্যাঁ হ্যাঁ, ওগুলোই লাগবে। কিন্তু কেন, কি করবে? কাল সকালে তোমায় বলবো। গিন্নি, ও গিন্নি, কি হলোটা কি? এত চেঁচামেচি করছো কেন? এই নাও তোমার গয়না। ও মা, তুমি আমার সোনার গয়না গড়িয়ে দিলে গো। না না গিন্নি, এগুলো তোমার সেই পুরনো গয়নাই, শুধু সোনার জল করে এনেছি। এগুলো জল করে এনে কি লাভ হলো? আমি কি এগুলো পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো নাকি? না না, ড্যাং ড্যাং করে বেড়াতে হবে না। শুধু কাল এই গয়নাগুলো স্নানের ঘাটে পড়ে গিয়ে মন্ত্রী মশাইয়ের বউকে দেখাতে হবে। আর কি কি করতে হবে আমি বলে দিচ্ছি, শোনো। কি গো, তোমার স্বামীর নাকি শুনলাম রাজসভা থেকে চাকরি গেছে? তাতে কি হয়েছে? আমার স্বামী যে নতুন দোকান শুরু করেছে, তা জানো না? হ্যাঁ, শুনছিলাম। তা সে কি স্যাকরার কাজ শুরু করলো নাকি? তাই কি নতুন গয়না গড়ে দিয়েছে? বুদ্ধির যে দোকান হয়েছে, তাতে অনেক অনেক লাভ হয়েছে। তাই সেদিন উনি আমাকে এই গয়নাগুলো বানিয়ে এনে দিলেন। হ্যাঁ, তাই বুঝছি। আচ্ছা বাবা, 2 দিনের দোকানে এত লাভ, মন্ত্রী মশাইকে জানাতে হবে। এই গোপালকে রাজসভা থেকে বের করে কি করলে?
তার বউ যে এখন সোনার গয়না পরে ঘুরে বেড়াচ্ছে গো। কেন তুমি আবার তাকে কোথায় পেলে? গোপালের বউ আজকে স্নানের ঘাটে না সোনার গয়না পরে এসেছিল। সে বলছিল ওই দোকান থেকে গোপাল তাকে অনেকগুলো সোনার গয়না বানিয়ে দিয়েছে। কি বলছো গিন্নি? 2 দিন দোকান করে গোপাল এত গয়না বানিয়ে দিল? তুমি তো আমার সোনার গয়না বানিয়েই দাও না, আমাকেও সোনার গয়না বানিয়ে দিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেলা ঝামেলা করছো কেন? আমি আজকে বিকেলেই বাজারে গিয়ে গোপালের সঙ্গে কথা বলবো, আর তোমার গয়নারও ব্যবস্থা করে দেবো। দেখো দেখো, তাই যেন হয়। কি হে গোপাল, বেশ ভালোই তো দোকান করেছো, বুদ্ধি বিক্রি করে তো ভালোই নাম করেছো। কেমন? আগে আপনার দয়াতেই তো এটা সম্ভব হলো মন্ত্রীমশাই। তাহলে এইবার আমাকেও একটা বুদ্ধি দাও। বুদ্ধি সে দিতে পারি, তবে আমাকে 1 মোহর পারিশ্রমিক দিতে হবে। সে ঠিক আছে, আমি তোমাকে 2 মোহর দেব। এ কি লিখে দিলে গোপাল? যখনই কোথাও 2 জনের মধ্যে ঝগড়া হবে সেখানে কখনোই দাঁড়িয়ে থাকবেন না। আরে, এসব তো আমিও জানি। আপনি মন্ত্রীমশাই, আপনি বিচক্ষণ মানুষ, আপনি তো জানবেনই। না গোপাল, লোক ঠকানো বুদ্ধি তোমার এখনো যায়নি। দাও দাও, আমার 2টো মোহর ফেরত দাও, দাও। মোহর আপনি নিয়ে নিন, কিন্তু এই বুদ্ধি কোথাও আপনি ব্যবহার করতে পারবেন না। মানে? যেখানেই ঝামেলা হবে আপনি সেখানেই দাঁড়িয়ে দেখবেন, এই আর কি। আচ্ছা, তাই না হয় হবে। দাও দাও, আমার মোহর দাও। আমি বলছি সিংহ বসানো হবে। সিংহ দুয়ার মানে কি? যে দুয়ারের উপর সিংহ থাকে। কিন্তু আমাদের প্রতীক হলো বাঘ, তাই দরজার উপরে বাঘই থাকবে। আহ মহারাজ, আপনার কথার কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। সিংহ রাজাদের শৌর্যের প্রতীক, তাই সিংহই বসবে। না না, বাঘই বসবে, সিংহই বসবে, বাঘই বসবে। সিংহই বসবে। গোপালের কথা না মেনে কি যে জ্বালায় পড়লাম। এখন রানীমার কথা শুনলে মহারাজ রেগে যাবেন, আর মহারাজের কথায় সায় দিলে রানীমার কোপে পড়বো। আমাকে এরা আগা থেকেও কাটবে আর গোড়া থেকেও কাটবে। কি হলো মন্ত্রী, তুমি বলো, রাজপ্রাসাদের মূল ফটকের ওপর কি থাকবে? হ্যাঁ বলো মন্ত্রী, কি থাকবে? সিংহ না বাঘ? আমাকেই বসিয়ে রাখুন, কারণ আমার তো কোনো তীরেই ঠাঁই হবে না। কি হলো মন্ত্রী, কিছু বলছো না কেন? আগে মহারাজ, আমার না সকাল থেকেই পেটটা কেমন কেমন করছে, এখন আবার ব্যথাটা বেড়েছে। আমি আমি বাড়ি যেতে চাই মহারাজ। কিন্তু এই প্রাসাদের দরজায় কি হবে? বাঘ না সিংহ কি বসবে? এই কথা যুক্তি দিয়ে কে বলবে? রানীমা, আমি আমি কাল এসে আপনাকে আর মহারাজকে সব বলে দেবো। এখন আমায় যেতে দিন, নইলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তুমি যাও, কাল এসো। আমি বলছিলাম মহারাজ, সিংহই বসবে দরজায়। আমিও দেখব বাঘ বসবে না সিংহ। আরে মন্ত্রীমশাই, আপনি এত তাড়াতাড়ি আমার দোকানে ফিরে এলেন যে? আর কি বলি গোপাল, আমি পড়েছি জ্বালায়। তোমাকে কথা দিলাম যে তোমার বুদ্ধি ব্যবহার করব না, আর আমি ফেসে গেলাম মহারাজ আর রানীমার মাঝে। তাহলে এখন আপনার কি অবস্থা মন্ত্রীমশাই? আপনি কোন দলকে বেছে নিলেন, মহারাজ না রানীমা? আমার অবস্থা তো শাঁখের করাতে কাটার মতো, যেভাবেই হোক না কেন ক্ষতি হচ্ছে আমারই। এখন তাহলে আমার করণীয় কি? তুমি আমাকে একটা বুদ্ধি দাও, নইলে আমি এবার মাঠে মারা করব গোপাল। তুমি আমায় বাঁচাও। কিন্তু এইবার তো আর 2 মোহরে হবে না মন্ত্রীমশাই, এখন যে 20 মোহর লাগবে। হ্যাঁ, তুমি তাই নাও, তাই নাও। আমাকে আমাকে একটা বুদ্ধি ভাবতে দাও। মন্ত্রীমশাইয়ের মতিভ্রম হয়েছে। এ কি, মন্ত্রীও দেখছি
গোপালের মতোই দেরি করে রাজসভায় আসা শুরু করেছে। মহারাজ, শুনলাম যে ওই মন্ত্রীমশাইয়ের নাকি মতিভ্রম হয়েছে। সে কি? তা তুমি কি করে জানলে সেনাপতি? কাল বিকেলে ওই বাজারে গিয়ে নাকি উনি লোকজনকে লাঠি নিয়ে তাড়া করছিলেন, তাদেরকে আবার নাকি কামড়েও দিতে গিয়েছিলেন মহারাজ। গোপাল তাকে ধরে কোনো মতে বাড়ি নিয়ে গেছে। তা মন্ত্রীকে কি রাজসভায় ডাকাটা ঠিক হবে? সে কি? না 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 মহারাজ, এই অবস্থায় কখনোই নয়। কখন কাকে কামড়ে দেবে, তাকে বরং আপনি কিছুদিনের ছুটি দিন। মতিভ্রম কাটলে তারপর তাকে রাজসভায় ডাকবেন মহারাজ। আপনি বরং একবার মন্ত্রীমশাইয়ের বাড়িতে লোক পাঠান, দেখুন কি অবস্থা। রাজবৈদ্য, আপনি সেনাপতির সঙ্গে গিয়ে একবার মন্ত্রী মশাইয়ের অবস্থা দেখে আসুন। আর হ্যাঁ, আসার পথে একবার গোপালকে খবর দেবেন। যথাজ্ঞা মহারাজ। গোপাল, আরে ও গোপাল! আরে মন্ত্রীমশাই, আপনি এই গরিবের বাড়িতে, তাও আবার ছদ্মবেশে? হ্যাঁ গোপাল, এইভাবেই আসতে হলো। তোমার বুদ্ধিতে আমি আপাতত বেঁচে গেছি। সে তো খুশির খবর মন্ত্রীমশাই। কিন্তু মহারাজ আজ বাড়িতে রাজবৈদ্য আর সেনাপতিকে পাঠিয়েছিলেন। রাজবৈদ্য মনে হয় আমাকে সন্দেহ করেছে। এখন কি উপায়? হ্যাঁ, তারা আমার বাড়িতেও এসেছিলেন। সেসব ছাড়ুন, এখন যে উপায় বাতলে দেব তার জন্য কিন্তু 50টা মোহর লাগবে। সে তো দিতেই হবে। যে গোলক ধাঁধায় আমি পড়েছি, আমাকে একমাত্র তুমিই বাঁচাতে পারবে গোপাল। মন্ত্রীমশাই, আপনি একেবারে শান্ত হয়ে বাড়িতে বসে থাকুন, কোনো জায়গায় বেরোবেন না, কারো সঙ্গে কথা বলবেন না। কিন্তু মহারাজ বুঝতে পারলে? সঠিক সময় এলেই আমি জানাবো আপনাকে, তখন মহারাজকে সবটা বললেই তিনি আপনাকে ছেড়ে দেবেন। তাহলে সেই মতোই করি। তুমি এখন ভরসা গোপাল। সেনাপতি, মন্ত্রীকে ছাড়া তো রাজকার্য চালানো বড় মুশকিল হয়ে যাচ্ছে। তুমি গোপালকে খবর দিয়েছিলে? হ্যাঁ মহারাজ, আজ 3 দিন তাকে আসার কথা বলেছি, কিন্তু সে এখনো আসেনি। কি বলছো? আচ্ছা, আমি যাব তবে বাজারে, দেখি গোপাল কি বলতে চাইছে। প্রণাম হই মহারাজ। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে এখানে আমাকেই ডেকে নিলে পারতেন, আমি চলে যেতাম। তোমাকে তো গত কয়েকদিন ধরে রোজই আমি ডাকছি গোপাল, তুমি নেই, মন্ত্রী মশাই নেই, আমার রাজসভা যেন খাঁ খাঁ করছে। তুমি রাজসভায় ফিরে চলো। ক্ষমা করবেন মহারাজ, রাজসভা থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট দোকান খুলেছি, এখন পসার বেশ বেড়েছে। আরে তা তো দেখতেই পাচ্ছি, বুদ্ধির দোকান বলে কথা। তা রাজসভায় আবার আসলেই তো হয়ে যায়। দোকান ছেড়ে যদি রাজসভায় যাই তাহলে যে লোকসান হয়ে যাবে মহারাজ, আর যদি আবার রাজসভা থেকে আমাকে বের করে দেন তাহলে তো আবার এই দোকান দিতেই হবে। তাই মহারাজ। বুঝেছি বুঝেছি, ঢের হয়েছে। এই না 500 মোহর, তোমার ব্যবসার ক্ষতিপূরণ। তুমি আজকেই আমাদের সঙ্গে চলো আর মন্ত্রী রূপে যোগদান করো। মন্ত্রীমশাই যদি গোসা করেন মহারাজ? সে চিন্তা তুমি করো না, সে এখন অসুস্থ। যতদিন না সুস্থ হন, তুমি মন্ত্রী হলে, তিনি ফিরে এলেই তোমরা যেমন ছিলে তেমন হয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ। দেখলে, আমার দেখা স্বপ্নই সত্যি হলো। ওই গোপাল তোমাকে ভুল বুদ্ধি দিয়ে আজই নিজে মন্ত্রী হয়ে গেল। কি বলছো কি? গোপাল মন্ত্রী হয়েছে? দেখো তো গিন্নি, দেখো এই সময়ে কে এলো, দেখো। হ্যাঁ, যাই। কি গোপাল, তুমি আমাকে এমন ভাবে ঠকালে? আপনি আমায় ভুল বুঝেছেন। নিজে মন্ত্রী সেজে আমাকে দেখাতে এসেছো, আমাকে ঠকিয়েও তোমার লজ্জা নেই? আমার এই মন্ত্রিত্ব পাওয়া আপনার মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার জন্যই মন্ত্রীমশাই। মানে কি বলতে চাইছো? আপনি আমাকে রাজসভা থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু আমি আপনার সঙ্গে সেই কাজ করিনি, শুধু আপনাকে একটু শিক্ষা দিতে চাইছিলাম। সে শিক্ষা আমার প্রচুর হয়েছে গোপাল। আমার এই ভুলের জন্যই আজকে আমি বাড়িতে বন্দি। তাহলে আজকে আপনি এই ভুল বুঝেছেন, তাই আমি আপনাকে সাহায্য করব। হ্যাঁ গোপাল,
তোমার জন্য গর্ত খুঁড়তে গিয়ে আমি সেই গর্তে পড়েছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আপনি কাল সকালে রাজসভায় পৌঁছে যাবেন, তাহলেই হবে। আচ্ছা গোপাল, আচ্ছা তুমি যা বলবে তাই হবে। এ কি, আজ গোপাল সভায় আসেনি? মহারাজের জয় হোক। মন্ত্রী, তুমি সুস্থ হয়ে গেছো? ও, তুমি আমাকে বাঁচালে। তাহলে তুমি যখন ভালো হয়ে গেছো, আবার মন্ত্রীর পদে ফের আমাকে বাঁচাও মন্ত্রী। আপনার যা ইচ্ছা মহারাজ। এ কি গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, আসলে আমি নিতান্ত একজন ভাঁড় মাত্র। মন্ত্রীমশাই ফিরে এসে আমাকেই বিপদ থেকে উদ্ধার করেছেন। আমি বুঝেছি গোপাল, আমার ঘাট হয়েছে, উচিত শিক্ষা হয়েছে আমার। তোমরা দুজনেই আবার নিজেদের কাজে যোগ দাও। ধন্যবাদ মহারাজ। জানেন মহারাজ, ভোরের স্বপ্ন যে সত্যি হয় আমার আজ বিশ্বাস হলো। কেন গোপাল? আমার গিন্নি কিছুদিন আগেই সকালে ঘুম থেকে উঠে বলেছিল, দেখে নিও তুমি একদিন কৃষ্ণনগরের মন্ত্রী হবে। কি মন্ত্রীমশাই, ভোরবেলার স্বপ্ন সম্পর্কে আপনার কি মত? তার বলতে